আমি 100% শিওর হয়ে বলছি এই রেসিপি যাকে আপনি একবার খাওয়াবেন সে আপনার ফ্যান হয়ে যাবে। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন সকলে? আল্লাহর অশেষ রহমতে আমি বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার আজকের রেসিপি মাসালা ফিশ ফ্রাই, যেটা তৈরি করাও সহজ, খেতে ভীষণ সুস্বাদু। আজকে আমি মাসালা ফিশ ফ্রাই তৈরি করার জন্য একটি বলের মধ্যে বড় বড় একটু ভারী টুকরো করে নেওয়া 5 টুকরো রুই মাছ নিয়ে নিচ্ছি, আর সেই সাথে এখানে নিয়ে নিচ্ছি 1 ফালি লেবুর রস, আর সেই লেবুর সিকলাটাও এখানে রেখে দিলাম। আর সেই সাথে এখানে গরম পানি নিয়ে নিলাম 1 কাপ, ঠান্ডা পানি নিয়ে নিলাম 1 কাপ। তবে গরম পানিটা কিন্তু খুব বেশি গরম হওয়া যাবে না, হালকা হতে হবে। এবার এগুলোকে একটু মিক্সড করে রেখে দিব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। এতে করে যদি আপনার মাছের মধ্যে কোনো ধরনের গন্ধ থাকে তাহলে সেটাও দূর হয়ে যাবে, আর এই মাছটা ভাজার পরে খেতেও বেশ ভালো লাগবে। 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিয়ে এবার চলে আসলাম। এই যে দেখুন, এখন আমি এটা হাত দিয়ে কষলে কষলে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবারও চলে আসলাম আপনাদের কাছে। এবার এই মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পানি যতটা সম্ভব শুকিয়ে নেওয়ার চেষ্টা করেছি। অবশ্যই পানিটা শুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন। প্রয়োজন বোধে আপনারা একটা টিস্যুর সাহায্যেও কিন্তু এই মাছটা একটু পানিটা শুকিয়ে নিতে পারেন। এই যে দেখুন, সবগুলো মাছ নিয়ে নিয়েছি। আবারও এখানে আমি 1 ফালি লেবু নিয়ে নিলাম। লেবুর পরিবর্তে আপনারা ভিনেগারটাও ব্যবহার করতে পারেন। আর সেই সাথে এখানে নিয়ে নিচ্ছি ধনেপাতা বাটা, কাঁচামরিচ বাটা, আদা রসুন বাটা। ধনেপাতা আর কাঁচামরিচ আমি একসাথে বেটে রেখেছিলাম। আমি এখানে 2টি বড় সাইজের কাঁচামরিচ আর ধনেপাতা নিয়েছি, সেখানে প্রায় 1 টেবিল চামচের মতো হয়েছে। আর আদা রসুন বাটা নিয়েছি 1 চা চামচ করে। সেই সাথে এই পর্যায়ে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। তবে লবণটা বুঝে নেওয়ার চেষ্টা করবেন, কারণ আগে কিন্তু লবণটা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তখনও অ্যাড করেছিলাম। এবার এগুলোকে খুব ভালোভাবে মাছের সব জায়গায় হাত দিয়ে মেখে নিচ্ছি। এটা কিন্তু হাতাখুন্তি দিয়ে করলে হবে না, হাত দিয়ে করতে হবে। এবার ঢাকা দিয়ে ঢেকে রেখে দিলাম প্রায় 30 মিনিটের জন্য। এদিকে আমি আরেকটা মিশ্রণ তৈরি করে নিব। সেই জন্য এখানে 1 কাপ নিয়ে নিলাম বেসন। সেই সাথে এখানে নিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়ি, 1 চা চামচ হলুদের গুঁড়ি, 1 চা চামচ ধনে গুঁড়ি, 1 চা চামচ জিরা গুঁড়ি। সেই সাথে এখানে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাপরিকা পাউডার। এরপর এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ি। এটার কারণে আপনার মাছটা বেশ মুচমুচে হবে। এবার এই সকল উপকরণগুলো একটু চামচ দিয়ে মেখে নিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে এই মিশ্রণটাকে ডলে ডলে মাখিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না। চলে আসলাম 30 মিনিট পরে মাছটার গায়ে। এখন আমি এই মিশ্রণটা লাগিয়ে নিব। খুব সিম্পল। এই যে দেখুন, একটা মাছ আপনি হাতে নিবেন, নিয়ে এই মিশ্রণের উপরে রেখে আলতো হাতে উপর থেকে বেসনের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গেলে কোনো ধরনের চাপাচাপি করা যাবে না। এভাবেই উল্টে পাল্টে খুব ভালোভাবে লাগিয়ে নিয়ে আলাদা একটা প্লেটের মধ্যে এই মাছগুলো আমি রেখে দিব। আবারও বলে দিচ্ছি, কোনো চাপাচাপি করা যাবে না। এভাবে আমি সবগুলো মাছ মাখিয়ে নিব। মাখিয়ে নিয়েছি এদিকে, আর অন্যদিকে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হওয়ার জন্য। তেলটা যখন খুব ভালো করে ফুটতে থাকবে টকবক করে, ঠিক ওই মুহূর্তে আমি প্রত্যেকটা মাছ এখানে দিয়ে দিব। আপনাদের যদি ছোট প্যান হয় সেক্ষেত্রে অল্প করে ভাজতে পারেন, বড় প্যান হলে সবগুলো একসাথে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেবেন। মাছগুলো দেওয়ার পরে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে করে দিতে হবে। এই পর্যায়ে কিন্তু সম্পূর্ণ ফুল আঁচ আছে। এই যে দেখুন, চুলার আঁচটা একদম মিডিয়াম আঁচে করে দিয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি, আর উপরে একটু তেলটা দিয়ে দিচ্ছি এভাবে চামচ দিয়ে। প্রায় 15 মিনিট আমি মাঝারি আঁচে এই মাছগুলোর একটা পাশ ভেজে নিয়েছি। এবার আমি চামচের সাহায্যে উল্টে নিচ্ছি। এই যে দেখুন, এই পাশটা হয়ে গেছে। এবার আমি উল্টো পাশটাও খুব ভালোভাবে ভেজে নিব। দেখুন, খুব সুন্দর করে যখন কালারটা একটু লালচে হয়ে আসবে, ঠিক সেই মুহূর্তে আমি মাছগুলোকে উঠিয়ে নিব। আমি একে একে সবগুলো মাছ উঠিয়ে নিচ্ছি। একটু লালচে করে ভেজে নিয়েছি। স্ক্রিনে দেখে হয়তো আন্দাজ করতে পারছেন। আমার এই রেসিপি যদি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমি বলবো একবার হলেও ট্রাই করবেন। দেখবেন যাকে খাওয়াবেন সে আবারও আপনার কাছে এই রেসিপি খেতে চাইবে। দেখুন, আমি একটু সৌন্দর্যের জন্য পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ ছিটিয়ে দিয়েছি উপর থেকে। দেখতে কতটা লোভনীয় লাগছে। আপনারা চাইলে এটা কিন্তু বিকেলের স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। এটার উপরটা যেরকম মুচমুচে হয়েছে, ভেতরটা ততটাই জুসি হয়েছে। এই যে দেখুন, আমি একটা ভেঙে দেখাচ্ছি। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।